বলে দিচ্ছি। চৈত্র মাস পড়ার প্রথম দিকেই আমি যে তোমাদের পুকুরটা দেখালাম না, যার চারপাশ দিয়ে লাইনটা গেছে, সেই পুকুর থেকে শিবকে তোলা হয়। এবার তোমরা হয়তো ভাববে দিদি এখানে শিব ঠাকুর কোথা দিয়ে আসবে, মানে পুকুরটার ভেতরে কোথা দিয়ে চলে আসবে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই তোলা হয় একটা শিবলিঙ্গের মতো পাথর। আমি সত্যি কথা বলতে ওটাকে এখনো সামনাসামনি দেখিনি, তাই ওটার আকার কিরকম আমি বলতে পারলাম না। হ্যাঁ, তো যেখানে ছিলাম তো প্রত্যেক বছর ওটাকে তোলা হয় এবং ওই চৈত্র মাস জুড়ে উনি 8টা গ্রাম ঘোরেন, মানে ওনাকে মাথায় করে করে 8টা গ্রাম ঘোরানো হয়। তারপরে এই নীল পুজোর দিন, মানে নীল পুজোর উপোসের দিন রাত 12টার সময় শিব আসে, শিব পার্বতীর বিয়ে হয়, বিভিন্ন রিচুয়ালস হয়, যেটা আর কি হয়ে থাকে। তারপর পয়লা বৈশাখের দিন দুপুর 12টার সময় আবার ওনাকে এই পুকুরেই ছেড়ে দেওয়া হয়। তারপরে আবার পরের বছর চৈত্র মাসে ওনাকে পুকুর থেকে তোলা হয়, পুজো দেওয়া হয়। কিন্তু এই যে বিয়ে হয়, শিব আসেন, পার্বতী আসেন এবং নীল মোমবাতি ধরানো হয়, পুজো হয়, এই ব্যাপারগুলো না